শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব তথাগত বুদ্ধের জীবদ্দশায় শ্রাবস্তিতে কিরূপে পূজার যোগ্য চত্ব প্রতিষ্ঠা করা হয় এবং এটি আনন্দবোধি নামে কেন এত ব্যাখ্যাত। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। শ্রাবস্তিতে জেতবন বিহারে সম্বুদ্ধের অবস্থান। একদা তিনি বিভিন্ন স্থানে ধর্ম প্রসারার্থে বের হয়ে পড়েন শিষ্যসহ। তখন শ্রাবস্তির শ্রদ্ধাপ্রবণ নরনারী পূজোপচার হস্তে বিহারে এসে বুদ্ধের দর্শন না পেয়ে দুঃখিত হন। জেতবন বিহারে পূজার যোগ্য তেমন আর কিছুই নেই। ধর্মপ্রাণ অনাথপিণ্ডিক চিন্তা করলেন জেতবন বিহারে পূজার যোগ্য এমন কিছু প্রতিষ্ঠা করা দরকার কিনা এ ব্যাপারে সুগতের নিকট জেনে নিতে আয়ুষ্মান আনন্দকে অনুরোধ করলেন। আয়ুষ্মান আনন্দ যথাসময়ে সুগতকে এর বিষয়ে জিজ্ঞেস করেন, প্রভু, পূজ্যাহ চত্ব কয় প্রকার? বুদ্ধ উত্তরে বললেন, ত্রিবিধ শারীরিক, পারিভোগিক ও ঐদেশিক সত্য। চত্ব তিন প্রকার। প্রভু, আপনার জীবদ্দশায় কোন কোন সত্য পূজার্থে ব্যবহার করা যেতে পারে? আনন্দ, শারীরিক সত্য এখন সম্ভব নয়, তথাগতের নির্বাণান্তে তা সম্ভব। এই সত্য বলতে তথাগত শরীরের বা শারীরিক ধাতু বা পোতাষ্টিকে বোঝায়। ঐদেশিক সত্য বলতে তথাগতের প্রতিমূর্তিকে বোঝায়। তৃতীয়, পারিভোগিক সত্য হিসেবে তথাগতের উপভোগ্য মহাবোধিতৃ বুদ্ধের জীবদ্দশায় সত্য এবং নির্বাণের পরচত্য। প্রভু, আপনি অন্যত্র প্রস্থান করলে জেতবন বিহার নিতান্ত অসরণ হয়ে পড়ে। জনগণ পূজার যোগ্য আর কিছুই পায় না। তাই প্রভু, মহাবোধিতৃ হতে বিষ আহরণ করে জেতবন ধারে বপন করা ইচ্ছে করেছি। সাধু সাধু আনন্দ, অতি উত্তম কথা। বেশ, তুমি বোধিতৃ বিষ বপন করো। তোমার এই পুণ্য অবদান জেতবনে আর আমার নিয়ত অবস্থান স্বরূপ হবে। সুগতের অনুমতি পেয়ে আনন্দাষ্টবীর মদগলায়নের মাধ্যমে বৌদ্ধগোয়ার বোধিতৃ থেকে একটা উত্তম বীজ সংগ্রহ করে রোপণের ব্যবস্থা করেন। জেতবন দ্বারে বৃহৎ এক গর্ত খনন করানো হয় এবং কুশলরাজ, অনাথপিণ্ডিক, বিশাখা প্রমুখ সকলকে সংবাদ দিয়ে বিহার প্রাঙ্গণে সমবেত করেন। খনিত গর্তে একটা সুবৃহৎ কটাহ স্থাপন করে তা পূর্ণ করা হয় বিবিধ সারময় পদার্থে। অষ্টবীর আনন্দ নৃপতির হস্তে বোধিতৃ ফলটা প্রদান করে উৎফুল্ল কণ্ঠে বললেন, মহারাজ, এই বোধি বীজ আপনি বপন করুন। কুশলরাজ মনে মনে চিন্তা করলেন, এই রাজ্য তো চিরকাল আমার হাতে থাকবে না, এর কি যথাযথ সৎকার করতে পারবো? বরং অনাথপিণ্ডিক এই বীজ রোপণ করুক। এই চিন্তার পর রাজা ফলটি মহাসৃষ্টির হাতে দিলেন। সৃষ্টিপ্রবর এই পবিত্র ফলটি অতীব শ্রদ্ধা সহকারে মস্তকে স্পর্শ করে পুণ্যময় হস্তে মাটিতে বপন করলেন। বপন করা মাত্রেই নয়ন গোচর হলো অপূর্ব বিস্ময়কর ব্যাপার। নাঙ্গল, ইস,
প্রমাণ অঙ্কুর উদ্গত হয়ে দেখতে 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 মুহূর্তে তা মহিরুহে পরিণত হলো। বিস্ময়ে স্তম্ভিত হলো দর্শকবৃন্দ। এই বোধি পাদপ উচ্চতায় 50 এবং চারপাশে 4টি উর্ধ্বদিকে একটি মহাশাখা বিস্তার লাভ করে। সেদিনই শ্রেষ্ঠ বনস্পতির আকার ধারণ করল এই মহিমা মণ্ডিত বোধিতরু। আহা, কি আশ্চর্য, কি চমৎকার অলৌকিক এই সকুশ ঘটনা! কুশলরাজ প্রমুখ ভক্তবৃন্দ মনোরম সৌরভ বিস্তৃত বিভিন্ন বর্ণে জলপূর্ণ ঘট বোধিতরু চতুর্দিকে সজ্জিত করে সশ্রদ্ধ অন্তরে পূজা করলেন। পরে বোধিতরুর চারপাশে সুদৃশ্য বেদিকা, তরুণ ও সুপ্রাচীরের ঘেরা দেওয়া হয়। এইরূপে সর্বত্রভাবে অর্থাৎ বোধিমেলা নামে এক মহা উৎসব অনুষ্ঠানের মাধ্যমে বোধিদ্রুমের মহা সৎকার করা হয়। ইষ্টবীর আনন্দের উৎকণ্ঠিক এবং উৎসাহ ও প্রচেষ্টায় এই বোধিতরু রোপিত বলেই এই বোধিদ্রুম আনন্দ বোধি নামে প্রসিদ্ধি লাভ করে। তবে মহাবোধিমেলা উৎসবের পূর্বে ইষ্টবীর আনন্দ তথাগতকে বৌদ্ধ গয়ার বোধি তুরমূলে যে ধ্যানবিষ্ট হয়ে তিনি সর্বকথা জ্ঞান লাভ করেন, সেরূপ ধ্যানে অভিনিবিষ্ট হতে প্রার্থনা জানান। সুগত সবিস্ময়ে বললেন, আনন্দ, অবিচলিত বোধি পলঙ্কের যে ধ্যান উপগত হয়ে আমার অধিগত হয়েছে সম্বুদ্ধত্ব জ্ঞান, সেরূপ মহাপ্রভাবশালী ধ্যানভার ধারণ করার মতো পৃথিবীতে তেমন আর অন্য কোনো স্থান দেখছি না। বোধি পলঙ্কের গুণ অসাধারণ, অতীত ও ভবিষ্যৎ অনন্ত। বুদ্ধ যে পলঙ্কে ধ্যানস্থ হয়ে অনুত্তর জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়েছেন এবং হবেন, সেই পলঙ্ক, সেই স্থান, সেই বজ্রাসন ব্যতীত সমগ্র জগতে এমন অন্য কোনো স্থান বিদ্যমান নেই যে স্থানে সম্বুদ্ধত্ব জ্ঞান প্রদায়ক স্থান হতে পারে। আনন্দ বিস্ময় পূর্ণ কণ্ঠে বললেন, আচার্য ভান্তে, এমনই অসাধারণ গুণমণ্ডিত বোধি পালঙ্ক? প্রভু বললেন, এই স্থান যেরূপ ধ্যানভার ধারণে সমর্থ হয়, সেরূপ সমাপত্তি ধ্যানের আপনি উদ্গত হন, এই আমার একান্ত প্রার্থনা। আনন্দ অনুরোধে এবং নিজেরও কর্তব্যবোধে এই অভিনব বোধিতরু মূলে তথাগত এক রাত্রি সমাপত্তি ধ্যানে অভিষ্ট হন। তো এই গেল বিস্তারিত আলোচনা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।